चाहिए आपको? আমরা দিদিকে চাই, দিদিকে চাই, कोनो को ना चाहिए? আমরা দিদিকে চাই। দিদি मोदी क्यों ना चाहिए? না, মোদি আমাদের চাই নেই। মোদি এলে আমাদের সব একদম পাট উঠে যাবে। আমরা গরিব মানুষ, আমরা তো রাস্তা দিয়ে চলতে পারবো না। अच्छा मोदी आएंगे तो बुलडोजर चलेगा? হ্যাঁ চলেগা, মেয়েদের হাত ধরে টানাটানি করবে। महंगाई है? হ্যাঁ সুমন হিন্দি তো বল। हाँ তুই তো হিন্দি তো তোরা ठीक है महंगाई लग रहा है आपको? হ্যাঁ আমরা মোদি। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। পশ্চিমবঙ্গের মা বোনেরা কি বলছেন সেটা একবার আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের মা বোনেরা চাইছে আমাদের দিদি আসুক, দিদি আসলে আমরা সুরক্ষিত থাকবো 100%। এই পশ্চিমবঙ্গে এমনই মন্তব্য করছে আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা। যেখানে মিডিয়া জিজ্ঞাসা করছে যে নরেন্দ্র মোদী আসলে কি বুলডোজার চলবে, তখন ওনারা বলছেন হ্যাঁ বুলডোজার চলবে। নরেন্দ্র মোদী আসলে ওনাদের হাত ধরে টানাটানি করবে, এমনই মন্তব্য করছেন বিস্ফোরক এই সমস্ত মহিলারা। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায়, যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে থাকে বা কোনো ব্যক্তি যদি তার ডকুমেন্টস থাকে এই ভারতবর্ষের বুকে, তাহলে সেই ব্যক্তির বাড়ির উপর কিংবা সেই ব্যক্তির উপর কীভাবে বুলডোজার চালাবে, কোন সরকার চালাবে? ভারতীয় সরকার কখনোই এমন হতে পারে না যেটা অন্য কোনো সরকার করতে পারে। বাট ভারতবর্ষের মধ্যে একটা সাংস্কৃতিক বা ভারতবর্ষের একটা আইন রয়েছে যেখানে মানুষের অধিকার দেওয়া হয়েছে বারে বারে সাধারণ মানুষের। বাট নরেন্দ্র মোদী আসলে মহিলারা সুরক্ষিত থাকবে না, এটা কি করে হয়? সারা রাজ্যে অন্তত আপনারা জানেন যে বর্তমানে এখন কেরালায় যেখানে সিপিআইএম ছিল সেই জায়গায় এখনো পর্যন্ত বিজেপি সরকার উঠে গেছে। বাট সমস্ত জায়গায় কিন্তু বিজেপি সরকার রয়েছে। বাট সেই সমস্ত জায়গায় তো কোনো অসুবিধা নেই, দিব্যি হিন্দু মুসলিম সবাই মানে ঐক্যবদ্ধ রয়েছে, শান্তিতে রয়েছে এবং মা বোনেরাও সুরক্ষিত রয়েছে। আর যোগী রাজ্যে তো জানেন কেমন আইন, মহিলাদের গায়ে হাত দিলে তার অবস্থা খারাপ। মানে অ্যাকচুয়ালি ব্যাপক একটা আইন শাসন রয়েছে উত্তরপ্রদেশে। সো এত কিছু দেখার পরেও কি পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে মানে পরিবর্তন হবার পথ নেই, মানে পরিবর্তন হতে পারবে না? এত কিছু দেখেও যে উত্তরপ্রদেশে তাদের মানে মহিলাদের কীভাবে সুরক্ষিত দিচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সত্যি কি মহিলারা সুরক্ষিত রয়েছে বা সাধারণ মানুষ সুরক্ষিত রয়েছে বলুন তো? তো ব্যাপার হচ্ছে আপনাদের এই ভিডিওটা শেয়ার করি শুধুমাত্র এই জন্য, কারণ পশ্চিমবঙ্গে মহিলা ভোট ব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু এই সমস্ত মহিলারা কারা? সত্যি কি ভারতীয় নাগরিক, না বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা নাগরিক? আপনাদের মতামত কি হতে পারে? একজন ভারতীয় মহিলা হলে নরেন্দ্র মোদীকে আশা করি সাপোর্ট করবে, কিন্তু যারা উপর থেকে উড়ে এসে জুড়ে বসছে তারা হয়তো সাপোর্ট করছে না। কেন করছে না? কারণ তারা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে। যদি মোদী সরকার আসে, নরেন্দ্র মোদী আসে, যদি বুলডোজার চালিয়ে দেয়, এই ভয় তারা করছে। হ্যাঁ, সিএ এর মাধ্যমে কিন্তু হিন্দুদের একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। যারা বাইরের দেশ থেকে এসেছে ধর্মীয় কারণে, তাদের কিন্তু সেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এত কিছু বোঝানোর পরেও, এত কিছু জানানোর পরেও তারা কিন্তু মানতে চাইছে না। অনেকে হয়তো ভাবছে নরেন্দ্র মোদী সরকার আসলে সত্যি তাদের বাড়ি ঘরে বুলডোজার হতে পারে, এমনই একটা চিন্তাভাবনা তাদের মধ্যে রয়ে গেছে। তো এই বিষয়ে কিন্তু সত্যি কি পশ্চিমবঙ্গে 2026-এ বিজেপি ফল করতে পারবে, না এই সমস্ত মহিলাদের জন্য বিজেপি ফের হেরে যাবে এবং টিএমসি সরকার উইন হবে? আপনাদের মতামত থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।